হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের দোয়ায়। তবে চারদিকের পরিবেশ আর আজকে কিছু মানুষের এমন কিছু কাণ্ড দেখে আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কিছু আসলে মানুষ থাকে না, যে তুমি যেই প্রান্তে যাও, যে দেশে যাও, যেখানে যাও, ঘরে বলো, বাইরে বলো, যেখানে যাও, এই ধরনের মানুষগুলো আসে তোমার আশেপাশে থাকবেই। এটা আমরা প্রতিনিয়ত সবাই পেজ করে থাকি। সেটা হচ্ছে, কিছু মানুষ আছে অন্যের সুখ দেখলে তার খারাপ চাওয়াটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। এটাই হচ্ছে তার কি সুখ। এখানেই সে পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পায়। মনে হচ্ছে দুনিয়ার সব শান্তি তার এখানেই লুকাই আছে। অন্যের শান্তিকে কিভাবে ধ্বংস করে আনন্দ পাওয়া যায়, এ ধরনের লোক তোমার প্রতিনিয়ত তোমার পরিবেশের চারপাশে, আশেপাশে সব জায়গায় থাকবে। এগুলোকে তুমি না পারবা উপেক্ষা করতে, না পারবা গ্রহণ করতে। এখন কথা হচ্ছে, এগুলো তারা কেন করে, কী জন্য করে এগুলো? করে তাদের লাভটা কি, তাদের শান্তিটা কোথায়? এটা হচ্ছে হিংসা। কিছু মানুষ এমন হিংসুটে হয়, এমন অন্যের প্রতি জেলাস হয় যে তার থেকে কেউ যদি ভালো চলে বা ভালো করে বা ভালো কোনো কাজে রেসপন্স পায়, সে সেটা সহ্য করতে পারে না। কেন সে ভালো থাকবে? তার ভালো থাকার কোনো অধিকার নাই, তার ভালো থাকতেই পারবে না। এবং তার ভালো থাকাটা সে নষ্ট করবে, তার জীবনের সুখ শান্তিটা নষ্ট করবে। সেটাই হচ্ছে তার কি একমাত্র প্রধান উদ্দেশ্য। এবং সে এটা, তার সুখ শান্তিটা নষ্ট করে সে অনেক আনন্দ পায়। এটাই তার লাইফের সবচেয়ে শান্তির স্থান। এটা আপনার চারপাশে হোক, ফ্যামিলিতে হোক, পরিবারে হোক, আশেপাশে সব জায়গায় দেখবেন আপনি এই ধরনের লোক থাকবেই। দু একজন লোক অন্তত থাকবে যে অন্যের সুখ দেখলে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে, এই একটা অবস্থা। এখন কথা হচ্ছে, তুই তোর লাইফে নিয়ে কীভাবে সুখে থাকবি, ভালো থাকবি, সেটাই তোর একমাত্র লক্ষ্য থাকার দরকার, একমাত্র উদ্দেশ্য থাকার দরকার। এটাই তো মানুষের চাওয়া থাকতে পারে না জীবনে, এটাই মানুষের উদ্দেশ্য থাকতে পারে, এটাই মানুষের একমাত্র শান্তির কারণ হতে পারে না। সেটা না করে সে কীভাবে অন্যের ঘুম হারাম করবে, কেমনে অন্যের ঘুম নষ্ট করবে, সেটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। পৃথিবীর সুখ শান্তি ওদেরই একমাত্র পাওয়া, ওদেরই পাওয়া লাগবে। আর কেউ কেন তার থেকে বেশি ভালো থাকবে, সুখে থাকবে? এটা মেনেই নেওয়া যাবে না। এটা আমি মানতেই পারবো না। ও কেন আমার থেকে ভালো থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে? এটা তো একমাত্র আমার বাপদাদার সম্পত্তি, এটা একমাত্র আমার ন্যায্য অধিকার। ভাই রে ভাই, এরকম আমার আশেপাশে প্রচুর লোক আছে, ঘরে বলেন, বাইরে বলেন, এরকম আমি অনেকজনকে চিনি। হ্যাঁ, তো সবচেয়ে মজার ব্যাপার হলো কি, তাদের এই যে দুষ্ট উদ্দেশ্য, সেটা বোঝা যায়। কীভাবে বোঝা যায়? যে তারা যে অতি চালাক, সেটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। যে চালাক লোকদের মধ্যে একটা গুণ থাকে, যে যেমন সে মনে করে সে তার সব কি চালাকি, সে খুব বুদ্ধিমান, কিন্তু সে এটা বোঝে না যে তার সব কি। তো ফ্রেন্ডস, আজকের মতো চালাকি যেগুলো করে সেগুলো সবাই বুঝতে পারে, কিন্তু সে একজন চালাক। অতি চালাকের সব কিছু বুঝে, কিন্তু সে এটা বুঝে না যে তার চালাকিগুলো অন্যরা বুঝে, কিন্তু সে বোঝে না। সব দুষ্ট লোকের একটা না একটা দুর্বল জায়গা থাকে। তো আল্লাহর রহমতে সেই